বলুন তো পৃথিবীর কোন বুক স্টোরে সবচেয়ে বেশি বই আছে? ঠিক ধরেছেন, সেটা হচ্ছে অ্যামাজন বুক স্টোর। অ্যামাজন বুক স্টোরে প্রায় ৩২৮ কোটি বই আছে। অ্যামাজন বুক স্টোরে শুধু যে পেপার ব্যাক বই আছে তা না, ওদের কাছে পেপার ব্যাক, হার্ড কভার, কিন্ডেল এডিশন এবং বোর্ড বুক থেকে শুরু করে ৫ থেকে ৬টা ক্যাটাগরির বিভিন্ন ধরনের বই থাকে। এবং তাদের এই বইগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে, প্রচুর ডিসকাউন্টের একটা ব্যাপার থাকে। অ্যামাজনে শুরু হতে যাচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর থেকে। এই প্রোগ্রামে আসলে মূলত বইগুলো অনেক বেশি ডিসকাউন্টে দেয় এবং প্রায় কত পার্সেন্ট ডিসকাউন্টে দেয় আমরা যদি দেখি যে আমরা বইয়ে গেলাম এবং সেখানে দেখতে পাচ্ছি প্রায় ৭০% ডিসকাউন্ট আছে অ্যামাজনে। এবং ৭০% সব বইতে না, অনেক বইতে ভিন্ন ভিন্ন আছে, কোনো বইতে ৩২% আছে, কোনো বইয়ে আপনার আরও বেশিও থাকে, 50% থাকে। আমরা যদি দেখি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে আসলে কীরকম থাকে। যে ৩৮ আছে, এখানে আছে ৪২%। এই বইটাতে দেখেন ৭১% ডিসকাউন্ট আছে। আমরা যদি বইটাতে একটু ঢুকে দেখি, দেখেন এই বইটার এমআরপি হচ্ছে ১,০৪৯, মানে ১,০৫০ ধরেন, আর ৩০১-এ সেল করতেছে তারা এখন। মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও ডিসকাউন্টগুলো কোন বইয়ের কীরকম ডিসকাউন্ট। প্রায় ম্যাক্সিমাম বই ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকে। আমার মতে 30% ডিসকাউন্ট থাকলে আপনার জন্য বাংলাদেশের যে কোনো বুক শপ থেকে অনেক রিজনেবল প্রাইসে আপনি বই আনতে পারবেন, এবং অরিজিনাল প্রিন্ট বই। আপনারা যারা অরিজিনাল বই প্রিন্ট নিয়মিত পড়ে থাকেন, তাদের জন্য আসলে এটা একটা খুব সুবর্ণ সুযোগ। এবং এই অফারে আপনারা আপনাদের পছন্দের বই, দেখেন একটা বই এখানে দেখা যাচ্ছে 66% ডিসকাউন্ট। খুবই ভালো একটা ডিল। এবং কিভাবে অ্যামাজন থেকে বই আনলে বাংলাদেশের যে কোনো বুকশপ থেকে কম পড়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই মিডনাইট লাইব্রেরি, এই বইটা যদি আমি একটু যাই, দেখেন এই বইটা বর্তমানে সেল করতেছে তারা ৩৯০ রুপিতে। তাহলে এটা যদি ইন্দো বাংলা দিয়ে আনান তাহলে কীরকম খরচ পড়ে, যে আমরা ৩৯০কে আমরা সাধারণত 1.65 দিয়ে গুণ দিই। আমরা আগে আরও কমে আনাইতাম, বাট এখন ডলার রেট বাড়ার কারণে বাংলা টাকার মান কমে যাওয়াতে আমাদের একটু বেশিতেই আনাতে হচ্ছে। তো 1.65-এ দেখেন কত আসলো, ৬৪৩ টাকা। এবং এই বইটার ওজন আমরা ধরে নিলাম প্রায় হাফ কেজির মতো হবে, আর একটু কমও হইতে পারে, বাট আমরা একটু ধরে নিচ্ছি, বেশি করে ধরে নিলাম যে সর্বোচ্চ কত হইতে পারে আসলে। দেখেন এখানে দেখেন ৭৯৩ টাকা, ধরেন ৭৯০ টাকা। ৭৯০ টাকা খরচ পড়তেছে ইন্ডিয়া থেকে এই অরিজিনাল বইটা আনাইতে, যেই বইটার এমআরপি হচ্ছে ৫৯৯, মানে ৬০০ রুপি। তো এখন এই বইটা বাংলাদেশে খেয়াল রাখেন, এটা ৭৯০ ধরেন। আমরা এই বইটা আমরা এখন বাংলাদেশের একটা লাইব্রেরিতে, বাংলাদেশে যারা বুক সেল করে অনলাইনে, সেখান থেকে যদি আমরা সার্চ করে দেখি, ধরেন আমরা এখানে সার্চ করলাম, এখানে সার্চ করে দেখি এটা কত সেল করতেছে তারা। এই দেখেন এই বইটা, এই যে দেখেন ১২০০ টাকা, ১১৯৮ টাকা আর কি, ১২০০ টাকা সেল করতেছে সেই বইটা। এবং বইটা আপনি অ্যামাজন থেকে আনাইলে পেয়ে যাচ্ছেন মাত্র ৭৯০ টাকায়। এবার আপনি যদি একটু ক্যালকুলেটার দিবেন, ১২৯৮ বিয়োগ ৭৯০ টাকা, দেখেন একটা বইয়ে আপনার ৪০৮ টাকা সেভ হইলো। তো এরকম আপনি অনেক বই আছে আপনি দেখতে পারেন। আরেকটা জিনিস আপনাকে দেখাই, যে একটা বই রকমের, এই বইটার আগে যেটা খোলা ছিল, যেমন এই বইটা এরা বিক্রি করতেছে প্রায় ৩৬০০ টাকা। এই বক্স সেট আনাইলে আসলে আপনার কত টাকা সেভ হইতো দেখেন। এই বক্স সেটটা যদি অ্যামাজনে আনাইতেন, আমরা এখানে সার্চ করে দেখি, এই বক্সটা যদি আমরা সার্চ করি, এবং দেখেন এটা আমরা এখন সেল করতেছে ১২৮৫-তে, এবং এটার ওজন ১২৮৫, 1.65, এবং এটার ওজন ৩০০ টাকা ধরলে আসে হচ্ছে ২৪২০ টাকা। বিয়োগ করেন আপনার ৩৫৯৮ টাকা থেকে, প্রায় দেখেন এখানে ১১৭৭ টাকার মতো আপনার এখানে সেভ হবে একটা বক্স সেট আনাইলে। এবং আপনারা যখনই বই কিনবেন একটা বিষয় খেয়াল রাখবেন, যে এখানে সেলারটা কেমন। এই যে সেলার, এই সেলারটা দেখতে পাবেন এখান থেকে। আপনারা এখানে ক্লিক করলে কোন সেলার কত পার্সেন্ট ডিসকাউন্ট, মানে তাদের রেটিংটা দেখবেন। এই যে ৮১% দেখেন, এই সেলারটা কত, এই সেলারটা হচ্ছে ৯৮%, এইটা ৯৭%। আমরা সাধারণত এই যে এই সেলার দেখেন, এটা আছে ৪২%, এদের থেকে বই কিনি না। বিশেষ করে ৮০%-এর নিচে কোনো সেলার থেকে সাধারণত আমরা পারচেস করি না। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেক সময় দেখবেন অনেক বইয়ের প্রাইস অনেক বেশি কম দিয়ে রাখছে, কিন্তু সেলার রেটিং, নিউ সেলার অথবা তার রেটিং নাই, এদের থেকে আমরা কোনো বই পারচেস করি না। কারণ হচ্ছে এরা যেই কপি বইগুলো দেয়, যেহেতু আমরা অরিজিনাল বই সেল করি, সো এটা আমরা করি না। এবং এখান থেকে আপনারা ওয়েটটা পেয়ে যাবেন। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, ওয়েটের বেলায় ওয়েট কিন্তু অ্যাকুরেট নাও হইতে পারে।
সো ওয়েট ওরা একটা যেটা দেয়, অনেক সময় দেখা যায় অনেক সময় বেশিও দেয় কম দেয়। তো আমরা যখন ফ্ল্যাট রেট দিই আপনাকে, মানে আপনাকে এমন একটা প্রাইস দিব যেটা কম বেশি যাই হোক সেটা আমাদের, আপনার কোনো কিছু করতে হবে না, আপনার কোনো রিস্ক নাই। তো সেখানে আমরা একটা ফ্ল্যাট, আর আপনার যদি ফ্ল্যাট প্রাইসটা না হয়, আপনার মনে হয় যে না আমি কনভার্সেশন রেটে আনাবো আর শিপিং চার্জটা আমি পরে অ্যাড করব, তো ওইটাও পারবেন। ওইভাবে আমরা পরে বই আসার পরে শিপিংয়ের খরচটা আপনাকে আমরা জানাই দিব এবং সেটা অ্যাড হবে। সেটা যদি 1 কেজি হয় 1 কেজির বিল দিবেন, 2 কেজি হলে 2 কেজির বিল দিবেন, 100 গ্রাম হয় 100 গ্রামের বিল দিবেন। আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে অনেক বই আছে, এই দেখেন এটা 46% ডিসকাউন্ট, এটা 42%। আপনারা যেখানেই যাবেন নিচে দেখতে পাচ্ছেন যে ভালো ভালো অফার চলতেছে এখন। এই দেখেন এই বইটা 55% ডিসকাউন্ট চলতেছে। তো যাই হোক, কীভাবে ইন্দো বাংলাতে অর্ডার করবেন সেটা বলে দিচ্ছি। যে কোনো বইয়ে গেলে এখানে দেখবেন যে লিঙ্ক আছে, যে কপি লিঙ্ক, এখান থেকে আপনি কপি লিঙ্ক করবেন, কপি করে আমাদের মেসেঞ্জারে লিঙ্কটা পোস্ট করে দিবেন। আমরা প্রাইসগুলো আপনাকে জানিয়ে দিব, অথবা আপনি নিজে থেকেও কিন্তু প্রাইসটা ক্যালকুলেট করতে পারতেছেন। আমি যেভাবে দেখাই দিলাম, আপনি 1.65 গুণ দিবেন, সাথে ওজন চার্জটা যোগ করবেন, তাহলে আপনি জেনে যাবেন কত। এবং আমাদের ফ্ল্যাটের সাথে হয়তোবা কিছু ডিফারেন্স হবে, কারণ ফ্ল্যাট যখন প্রাইস দেই আমরা, তখন আমরা কিন্তু একটা আনুমানিক ধরে হিসাব করি। কারণ অনেক সময় বেশি হয়ে যায়, কমও হয়ে যায়, অনেক সময় একটা বই 2-3টা প্যাকেট করে পাঠায়, তখন এটার ওজন অনেক বেশি থাকে। তো আমরা এই সব হিসাবগুলো আমাদের করতে হয়। তো আপনাদের বেলায় যারা রিস্ক ফ্রি চান তারা ফ্ল্যাট রেটে নিয়ে নেবেন, কোনো টেনশন ফ্রি। যারা একদম আগে বই কিনেন নাই অ্যামাজন থেকে, তারা আনাইতে পারেন। দেখেন এই বইটা কত ডিসকাউন্ট দিছে, 306 টাকা সেল, 80 টাকা ধরলাম ওজন খরচ, কত হলো দেখেন, 600 টাকাও হয় নাই, ধরেন 600 টাকাই সেল, এটা আনানো খরচ গেল আপনার। এই বইটা আপনি 600 টাকা দিয়ে আনাইলেন, এটা আপনি সার্চ করেন। আচ্ছা, আচ্ছা, এই একটা বুকশপ হয়তো পাবো, ওদের কাছে ওরা অরিজিনাল সেল করে। তো ওদেরটা দেখি, ওদের কাছে দেখেন এই বইটা প্রাইস প্রায় 1080 টাকার মতো সেল করতেছে তারা। তো যাই হোক, আপনাকে আমি একটু লাইভ দেখিয়ে দিলাম। তো যারা এখন বই কিনতে চান, দেখেন এখানে প্রায় 53% ডিসকাউন্ট আছে। তো এরকম অনেক অফার চলতেছে, এই অফারটা খুব সীমিত সময়ের জন্য। আপনাদেরকে যেটা করতে হবে, লিঙ্ক পাঠাইতে হবে, আমরা প্রাইস জানিয়ে দিব। প্রাইস জানানোর পরে আপনার যদি ভালো লাগে, আপনি আমাকে 50% টাকা দিয়ে আমাদের এখান থেকে প্রি অর্ডার কনফার্ম করবেন, এবং বই আসলে আমরা জানাবো। বই 30 থেকে 35 দিনের মধ্যে চলে আসে, কিন্তু যেগুলো সেলার প্রাইম আইটেম না, দেখেন এখানে প্রাইম কথাটা লেখা আছে, এবং ডেলিভারি ডেট একটা লেখা থাকে। অনেক সময় অনেক বইয়ের ডেট 15 থেকে 20 দিন বেশি পর থাকে আর কি। অ্যামাজনের কিছু বই আছে যেগুলো অন্য দেশ থেকে এনে ওরা দেয়, তো সেই বইগুলোর ক্ষেত্রে ওরা যেহেতু সময় বেশি নেয়, ওইটা 30 থেকে 35 দিনে আসে না, একটু বেশি সময় লাগে। তো ম্যাক্সিমাম বই আমরা 30 থেকে 35 দিন, ম্যাক্সিমাম হয় 25 দিনের মধ্যেই চলে আসে, তারপর আমরা সময়টা হাতে বেশি রাখি। তো এই ছিল, যারা এখন অর্ডার করার জন্য বসে আছেন বা অনেক বই লিস্টে আছে, এই সুযোগে অর্ডার করে ফেলেন। আর যারা অ্যামাজন থেকে এখনও কোনো বই আনার নাই, একটা বই অন্তত এনে দেখতে পারেন। কিন্তু আবার এই 100-200 টাকার বই আনেন না, তাহলে খুব বেশি বুঝতে পারবেন না। 1000 রুপির মধ্যে যদি আপনি বই আনেন, তাহলে আপনি অনেক ডিফারেন্সটা খুব ভালো বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।